প্রথমেই আমি আমার সামনে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার সহপাঠী সিনিয়র ভাই বোনেরা ও বন্ধুবান্ধব সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর শুভক্ষণে আমার সামনে যারা উপস্থিত আছো সবাই জানি আজকে আমাদের জন্য দিনটা কত স্পেশাল। অনেক প্রতীক্ষা, অপেক্ষা, ধৈর্য, পরিশ্রমের আজকের এই শুভ দিন। তো আমি জানি না আজকে কি বলতে হবে, আমি আমার শুধু অনুভূতিটা বলছি। আমি এই ইসলামের ইতিহাস ডিপার্টমেন্টে ভর্তি হতে পেরে সত্যিই খুব গর্বিত, এবং যে শিক্ষক মণ্ডলী, সিনিয়র ভাই বোন এবং তোমাদের দেখতে পেয়ে আরও অনেক আনন্দিত হয়েছি। তবে আমার কাছে আজ একটা গান খুব মনে পড়ছে। গানটা গাইতে যদিও আমি প্রস্তুত না, কিন্তু আমার বলতে ইচ্ছে করছে আমাদের নবীনদের কাছে আজকে যে এই দিনটি আমরা প্রতি বছর যেভাবে পালন করতাম, নবীন প্রথম দিন, বাংলা বর্ষের প্রথম দিন, পহেলা বৈশাখ। রবীন্দ্রনাথ বলেছিলেন, এসো হে বৈশাখ এসো। তো আমিও তোমাদের এটাই বলতে চাচ্ছি, তোমরা যারা আমার বন্ধু বান্ধব, সিনিয়র এবং শিক্ষক মণ্ডলী সবাই আমাদেরকে শুধু সহযোগিতা করবেন যেন আমাদের এই ডিপার্টমেন্ট, আমাদের এই বিশ্ববিদ্যালয় সবকিছুর মান সম্মান বজায় রেখে আমরা আমাদের ভবিষ্যৎকে সুন্দর ও সুউজ্জ্বল করতে পারি। সেই দোয়া রেখে সবার কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অডিটেশন প্রোগ্রামে উপস্থিত আছেন সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত সিনিয়র ভাই বোনেরা এবং আমার ব্যাচমেট বন্ধু বান্ধব, সবাইকে জানাই উত্তরোত্তর সকালের শুভেচ্ছা। আসলে আজকে সকাল থেকে একটু নার্ভাস ছিলাম। তো আজকের এই দিনটা আসলে আমার জন্য না, আমাদের এই যারা ব্যাচমেট আছে সবার জন্য আজকে খুবই স্পেশাল। বিশ্ববিদ্যালয় আসলে সবার কাছে একটা স্বপ্নের জায়গা, তার উপর আমাদের মধ্যে একটা রয়্যাল ডিপার্টমেন্ট থেকে পড়তে পারতেছে, এটা আসলে আমার কাছে একটা স্বপ্নের বিষয় আর কি। তো সবাইকে আমার ব্যাচমেট যারা আছে, আমি এই কয়েকদিনে অনেকের সাথে পরিচিত হয়েছি, এখানে আরও দেখতেছি অনেক নতুন ছেলেমেয়েরা আসছে, তার সাথে পরিচিত হবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। তো অনেক ভালো লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে, একটু ভাইয়া বললেন যে আমরা হয়তো অল্প কিছু আয়োজন করেছি তোমাদের জন্য। আমি বলবো এখানে হচ্ছে এই অল্প কিছু আমাদের জন্য অনেকটা পাওয়া। আসলে বিশ্ববিদ্যালয়টাই আমাদের কাছে অনেকটা পাওয়া। অল্প কিছু এই অনুষ্ঠান আসলে আমরা না পেলে অনেক খুশি হতাম। তো সবাইকে ধন্যবাদ জানাই আমার ভাইদেরকে। আর এর সাথে সাথে আমাদের ডিপার্টমেন্টের বিষয়ে কিছু কথা বলি। ডিপার্টমেন্ট হচ্ছে আমরা জানি, আমি যখন অ্যাডমিশন দিয়েছিলাম তখনই আমি চেয়েছিলাম যে আমাদের ডিপার্টমেন্ট আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামিক সংস্কৃতি বিভাগ হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট ডিপার্টমেন্ট আর কি। তো সেই ডিপার্টমেন্টে পড়তে পেরে নিজেকে ভালো মনে করছি। আর হচ্ছে আমার ব্যাচমেটদের হয়ে আমি আমার সিনিয়র, আমার শিক্ষকদের কাছে সবার কাছে ক্ষমা প্রার্থী। কারণ হচ্ছে আমরা নতুন এই ক্যাম্পাসে আমাদের সবার পথে বলার মধ্যে অনেক ভুল হতে পারে। আপনারা সবসময় এগুলোকে কনসিয়াস হিসেবে দেখবেন। আসলে আমরা আপনাদের শিক্ষায় বিষয়গুলো শিখবো, তো এগুলো আপনারা সবসময় কনসিয়াস হিসেবে দেখবেন, কোনো ভুল করলে সেগুলো শুধরে দেবেন। তো সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে কাজী নজরুল ইসলাম মিলনায়তন আছে, সেখান থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বড় আয়োজনের মাধ্যমে তোমাদেরকে বরণ করে নেবে। হ্যাঁ, সেটা হবে একটা বড় অনুষ্ঠান। এটা হচ্ছে শুধুমাত্র আর একটা বিষয় হচ্ছে, তোমরা প্রত্যেকে জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় 1953 সালে প্রতিষ্ঠিত হয়, আর আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের যাত্রা শুরু হয় 1956 সালে। তাহলে নিঃসন্দেহে আমরা প্রায় 60 বছরের কাছাকাছি সময়ে পৌঁছে গেছি। এটা একটি প্রাচীন ঐতিহ্যবাহী বিভাগ। এই বিভাগের প্রতিষ্ঠাতা হচ্ছেন ডক্টর এম.এ. বারী। নিঃসন্দেহে তিনি যেমন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, সেরকম প্রশাসনিক তিনি বিভিন্ন দায়িত্ব পালন করছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনারের দুইবারের চেয়ারম্যানও ছিলেন। এই বিভাগে এমন দুইজন প্রফেসরের নাম আছে যাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাদের একজন হচ্ছেন ডক্টর এ.বি.এম. হোসেন এবং একজন হচ্ছেন ডক্টর এ.কে.এম. ইয়াকুব আলী। এনারা দুইজনই হচ্ছেন ইমেরিটাস প্রফেসর বলে একটা পদ আছে, যে পদটা তারা অবলম্বন করেছিলেন। ইমেরিটাস হচ্ছে আজীবন আমৃত্যুর পদ, যেমন আমি 65 বছর বয়সে যদি বেঁচে থাকি অবসরে যাব, কিন্তু ইমেরিটাস প্রফেসর যারা আছেন তারা আমৃত্যুর পদটি হোল্ড করেন। তা আমাদের দুর্ভাগ্য, আমরা অল্প কিছুদিন আগে প্রফেসর এ.বি.এম. হোসেন স্যারকে হারিয়েছি। আর প্রফেসর এ.কে.এম. ইয়াকুব আলী স্যার বর্তমানে আছেন, কিন্তু অসুস্থতার কারণে উনি বাড়িতে আছেন। এছাড়াও এই বিভাগের অনেক গৌরবময় ঐতিহ্য আছে।
মঞ্চে বসে আছেন আমাদের প্রফেসর ডক্টর এম ফারুজ্জামান স্যার। তিনি দুইবারের খুলনা বিশ্ববিদ্যালয়ের সফল উপাচার্য ছিলেন। পাশে আছেন আমাদের বিভাগের ডক্টর প্রফেসর এম ফজলুল হক স্যার, যিনি দুইবার কলা অনুষদের সফল নির্বাচিত ডিন। আমাদের পাশে আজিজুল হক স্যার আছেন, তিনিও গবেষক, দাবারির উপরে গবেষণা আছে, সাথে মঞ্জুর হক গবেষণার পাশাপাশি তিনি কিন্তু একজন ভালো খেলোয়াড়। তোমরা মাঠে ময়দানে এছাড়াও আমাদের বিভাগে কিন্তু আরো অনেক গৌরব আছে। তোমরা যে শিরিন আক্তারের নাম জেনে থাকবা, বাংলাদেশের দ্রুততম মানবী, যিনি পরপর 8-10 বার এখন পর্যন্ত সে বাংলাদেশের দ্রুততম মানবী হিসাবে স্বর্ণপদক লাভ করে আছে। এছাড়াও আছে আমাদের অত্যন্ত ভালো মানের ফুটবল প্লেয়ার। তোমাদের জারিফুল হক স্যার ছিলেন, একটু আগে চলে গেছে, মাঠে ময়দানে ওনাকে পাবে। আরেকজন আছে রবিউল ইসলাম স্যার, খুব ভালো ফুটবল খেলে, তোমাদের সাথে মাঠে ফুটবল খেলবে। এই বিভাগে অনেক শিল্প সংস্কৃতি চর্চা করে এমনও আছে, অনেক কবি আছেন, অনেক লেখক আছেন। হ্যাঁ, আমাদের এখানে ন্যাশনালে গান গায় টিভিতে হারুনুর রশিদ প্রফেসর, উনিও আছেন, যদি আজকে উনি অনুপস্থিত। তো এরকম আমাদের ডিপার্টমেন্টটা যে শুধু পড়ালেখার মধ্যে পরিবেষ্টিত তা না, আমরা খেলাধুলা, শিল্প, সাহিত্য, সবচর্চার মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি। ভালো উপস্থাপক আছে, টিভি উপস্থাপক আছে আমাদের এই বিভাগে, ভালো বিদ্যার্থী আছে এই বিভাগে, ভালো অ্যাথলেট আছে এই বিভাগে, যারা আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রতিযোগিতা অংশগ্রহণ করে থাকে। অতএব আমরা নিঃসন্দেহে বলতে পারি একটা ঐতিহ্যমণ্ডিত বিভাগই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। এবার আবার একটু বক্তব্যের পালা। এবার বক্তব্য নিয়ে আসবে ৩য় বর্ষের ছাত্র সজীব খান। আমি সজীবকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য এসবে নবীন স্বপ্নের মশার হাতে স্বপ্ন বাস্তব তরুণী, তোমাদেরকে মদিনার সবুজ চত্বরে জানাই স্বাগত এবং আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরিবার পক্ষ থেকে জানাই উষ্ণ অভ্যর্থনা। আমার সামনে উপবিষ্ট স্বপ্ন বাস্তব তরুণী, তোমরা হচ্ছে অনেক সৌভাগ্যবান একটা ব্যাচ এবং অনেক ধৈর্যশীল একটা ব্যাচ। তা তোমাদের কর্মের মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি। তোমরা কত রাত জাগা পরিশ্রম, কত নির্ঘুম রাত কাটিয়ে আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় পেয়েছিলে। আসবে করেও দীর্ঘ কয়েক মাস তোমাদের আশা হয়নি, তোমাদের স্বপ্নগুলোকে পুনরুজ্জীবিত করে রেখেছিলে। অবশেষে আজকে সেই মাহেন্দ্রক্ষণ তোমাদের এই মতিহারের সবুজ চত্বরে আমাদের এই বিভাগে পদাচারণা মসৃণ ও সুপ্রসন্ন হোক এবং তোমরা তোমাদের স্বপ্নগুলোকে মুখরিত করো, সবসময় সজীব রাখো। এখানে তোমরা এসেছো তোমাদের বাবা মার স্বপ্নগুলোকে রাঙাতে, তোমাদের স্বপ্নগুলোকে রাঙাতে। আমরা জানি বিশ্ববিদ্যালয় হলো বিশ্বমানের মানুষ তৈরির কারখানা, কিন্তু এখানে এসে কিন্তু আমরা বিশ্বমানের মানুষ তৈরির কারখানা তৈরির কথা এতটা নিকৃষ্ট পর্যায়ে নিয়ে যায়, যেটা আমাদের বাবা মা মুখ দেখাতেও লজ্জা পায়। আমাদেরকে সেদিক থেকে সরে আসতে হবে। আমরা জানি কি, আমরা হচ্ছে আমার নানা মানুষ সামাজিক জীব, আমরা আমাদের চারপাশের সমষ্টি, আমাদের চারপাশের মানুষের সমষ্টি। তোমরা নতুন এসেছো, তোমরা কেমন জীবন চাও, তোমাদের স্বপ্নগুলো কেমন, সবার সাথে মিশবা। যাদেরকে দেখবা তোমার স্বপ্নের সাথে মিলে যায়, তাদের সাথে তোমাদের স্বপ্নগুলো ভাগাভাগি করে দিবা, তাহলে দেখবা তোমাদের জীবনটা সুন্দর হবে। আর একটা বিষয় মাথায় রাখবা, তোমরা যেটাই চাইবা ওই অনুযায়ী পরিশ্রম করলে সেটাই পাবা। The human heart what is real, কঠোর পরিশ্রমের মাধ্যমে এমন কিছু নাই তোমরা পাবা না। তোমাদের সাথে আমাদের আরো কথা হবে, আরো অনেক কথা বলার ছিল, অনেক কথা গুছিয়ে এনেছিলাম, কিন্তু আমাদের বিভাগের সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক তোমাদেরকে আরো ভালো ভালো দিক নির্দেশনা দিবেন। তোমাদের সাথে আমাদের বিভাগে আরো অনেক কথা হবে, পরামর্শ হবে। এরপর হচ্ছে আমাদের বিভাগে একটা বিকল্প সংঘ আছে, তোমরা এখানে যুক্ত হবা। এটার মাধ্যমে হচ্ছে তোমরা তোমাদেরকে গঠনমূলকভাবে গড়ে তুলতে পারবে। আমি তোমাদের শুভকামনা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।
জায়গা ছিল এবং আপনি বুঝতে পারছেন যে আপনি কিছুক্ষণের মধ্যে কি হতে চলেছে, সেই মুহূর্তে আপনি চোখ বন্ধ করে রাখেন। আচ্ছা, একটু ভাবুন তো এইরকম মুহূর্তে কোন কোন স্মৃতিগুলো আপনার মাথাতে আসতে পারে? একটু ভাবুন, সময় নিন। আমি শামসাদ জাহান, 2019 সেশন ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং সেমিস্টার পদ্ধতির প্রথম ব্যাচ। আমার উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা সবাইকে জানাচ্ছি আমার সালাম এবং জাতির জন্য আজকের এই আয়োজন সবাইকে সাদর আমন্ত্রণ এবং উষ্ণ অভ্যর্থনা। আমি ভাই ভাই করে কথা বলতে পারবো না, তবে আমি বলতে চাই যে আজকে চতুর্থ বর্ষে এসে আমার এই পর্যায়ে এসে অনেক অনেক স্মৃতি জমা হয়েছে। আমার যখন প্রথম ক্লাস ছিল, আমার মনে আছে, স্পষ্ট মনে আছে, আমাদের প্রথম ক্লাস ছিল আশিয়ারা ম্যামের সঙ্গে এবং ম্যাম আমাদেরকে এমনভাবে ট্রিট করেছিল যেন মায়ের মতো এবং এই বিভাগটা আমাদের অনেক পরিচিত। আমরা আগে ওই ক্লাস করেছি। মাহফুজুর রহমান আখন্দ স্যার এবং আশিয়ারা ম্যামের ক্লাস আমরা হোস্টেলে সব থেকে বেশি পেয়েছি। তো সেখান থেকে বলবো যে যারা আপনারা আছেন তারা এই বিভাগে এসে কোনো ভয়ের কারণে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা আমাদের অভিভাবক এবং আপনাদেরকে সঠিক পথে পরিচালিত করবে। বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গাতে এসে আসলে স্কুল কলেজের মতো সেই গণ্ডিটা নেই যে যেখানে বাবা মা ধরে বেঁধে রাখবে। বিশ্ববিদ্যালয়ের একটা উন্মুক্ত প্রাঙ্গণ, কাজে আপনি চাইলে এখানে এসে অনেক ভালো করতে পারবেন, চাইলে আপনি অনেক খারাপ চেয়ে যেতে পারবেন। কাজে আপনার সম্পর্কটা ঠিক করতে হবে এবং সেই সাথে এটাও বলতে চাই আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একজন শিক্ষার্থী। এখানে হয়তো অনেকেই আছেন যারা কিনা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে, সেখান থেকে অনেকে স্বেচ্ছায় ভর্তি হয়েছেন, অনেকে অনিচ্ছায় ভর্তি হয়েছেন। তবে দিন শেষে আসলে সাবজেক্ট ম্যাটার করে না, কিছু কিছু রিলেভেন্ট এরিয়া ছাড়া আপনি যদি চান এই বিভাগ থেকে অনেক ভালো কিছু করার আছে। আমি এমন কোনো জায়গাতে যাই নাই যেখানে আমাকে শুনতে হয়, আচ্ছা তুমি প্রফেসর ফজলুল হক স্যারের স্টুডেন্ট, তুমি ফাইনাল জামিল স্যারের স্টুডেন্ট বা মুন্সি স্যারের স্টুডেন্ট। এরকম প্রত্যেকটা জায়গাতে আমার খুব গর্ব বোধ হয় যখন আমাকে বলা হয় যে তুমি অমুক ডিপার্টমেন্টের অমুক স্যারের হচ্ছে স্টুডেন্ট। আমি আসলে খুব গর্বিত। আমি এমন একটা ডিপার্টমেন্ট হোল্ড করি যেখানে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে প্রত্যেকটা মানুষ চেনে। এবং এটাই বলবো যে আগামী দিনগুলো আপনাদের সুন্দর হোক। পড়াশোনার পাশাপাশি আপনারা বই পড়বেন, একাডেমিকের বাইরেও বই পড়বেন, যারা পরিধি বিস্তৃতি করবেন এবং আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে অনেক সংগঠন রয়েছে যেগুলোর সাথে যুক্ত হয়ে আপনাদের নিজেদের স্কিলগুলো ডেভেলপমেন্ট করবেন। কারণ এখনকার যুগে আসলে একাডেমিকের সাথে আমাদের নিজেদের যে স্কিলগুলো আছে সেগুলি খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমাদেরকে অবশ্যই সেগুলি বৃদ্ধি করতে হবে যাতে আমরা যে কোনো জায়গাতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারি। আর আমি বাড়াতে চাই না আমার কথা আমাদের শিক্ষকেরা রয়েছে, পরবর্তীতে স্যাররা আপনাদেরকে বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ শামসাদ জাহান। শামসাদ জাহানের আরেকটা পরিচয় আছে, অতিথি বিশিষ্ট উপস্থাপিকা। সেই পরিচয়টা আমার প্রথমে দেওয়া উচিত ছিল। সজীব খান এবং শামসাদ জাহান তোমাদের উদ্দেশ্যে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। আশা করি তোমরা এই কথাগুলো স্মরণে রাখবে। আমি প্রথমেই বলেছি আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলবো না, কারণ 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এই বয়সে প্রাণ তীব্র প্রখর, এই বয়সে কানে আসে কত যন্ত্রণা। সুতরাং তোমাদের বন্ধুরা যা বলেছে আশা করি তোমরা সেটা স্মরণে রেখে সামনের দিকে অগ্রসর হবে। এই মুহূর্তে আমাদের মাঝে আরো 2জন শিক্ষক এসে উপস্থিত হয়েছে।